আজকে হচ্ছে আমার বোনের বার্থডে। এত ঝামেলা আমার বডিতে এখন জাস্ট পেন হচ্ছে, প্রচন্ড পরিমাণে পেন হচ্ছে। মহা লাঞ্চের থালি, এটা একটা আন্টি বেক করে এনেছে পাখির জন্য। ওয়াও! হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আই এম প্রেয়সী এন্ড আই এম ব্লগিং টুডে। আর আজকে হচ্ছে আমার বোনের বার্থডে, যার হাল এখন এরকম হয়ে গেছে। সো এখন আমরা ফার্স্টে যাব কেক আনতে, আর তারপরে সারাদিনে প্রচুর কাজ আছে। সো চলো, এখন বেরিয়ে পড়েছি। আমরা ফার্স্টে যাচ্ছি এখন কেক নিতে, আর পাখি ওর বুকেটাও রিসিভ করেছে। ইটস সো প্রিটি। আমি পরে তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি, বুকেটা দারুণ বানিয়েছে। পাখির পছন্দের কেক পাইনি। আমি মেনলি ভেবেছিলাম হোয়াইটের ওপরে কিছু নেব, বাট হোয়াইটের ওপরে বেশি স্টক নেই, সেই কারণে চকলেটের ওপরেই নিলাম। কেকটা সাবধানে নিয়ে বসো, এটাও নিয়ে নাও তাহলে। জাস্ট কেক নিয়ে এক্সস্টেড হয়ে গেছি। পাখিকে আমি বললাম যে তুই হোয়াইটের ওপরে কেক নে, ওটা তোর আউটফিটের সাথে বেশি ভালো যাবে। বাট হোয়াইটের ওপরে যেই সব কেকগুলো ছিল সেগুলো সব সিঙ্গেল পিস ছিল, মানে একটা করে, দুটো করে ছিলই না, সেই কারণে আমাদের চকলেটের ওপরেই নিতে হয়েছে। কেক নিতে গিয়ে আমাদের মিনিমাম তো প্রায় 10 মিনিটের কাছাকাছি এখানে নষ্ট হলো, কারণ আমরাও ঢুকেছি আর সবে স্টক ঢুকেছে। সো ওখানে স্টাফেরা স্টক বের করছে, তারপরে আমাদের দেখাচ্ছে। সো অনেক টাইম ওয়েস্ট হয়েছে। উফ, এই জাস্ট ঢুকলাম অ্যান্ড পাখি বলছে ফ্লাওয়ারটাতে একটুখানি ওয়াটার স্প্রে করতে হবে। বাট তারপরে পাখি কি বললো, কি করবে, ফুলটাকে ফ্রিজে ঢুকিয়ে রাখবো। কি ব্রেভ গার্ল, কি বুদ্ধি! না, ফ্লাওয়ার বুকেটা সত্যি খুব ভালো বানিয়েছে। এখন প্রায় 11:30 বেজে গেছে, 11:30। আমি এখনো ব্রেকফাস্ট করিনি, ফ্রেশ হয়নি, কিচ্ছু করিনি, অ্যান্ড এখন আমাকে সব করতে হবে। আজকে সারাদিনে প্রচুর কাজ আছে। কেক আনতে গিয়ে আমি জাস্ট টায়ার্ড হয়ে গেছি। আমাদের বার্থডে গার্ল এখানে লাঞ্চ করতে বসে গেছে, অ্যান্ড এই হচ্ছে তার বার্থডের মহা লাঞ্চের থালি। মা বানিয়েছে এতক্ষণ ধরে কষ্ট করে, কত মিষ্টি, সব পাখি খাবে। এটা মানে দেখে মনে হচ্ছে যে পাখি কোনো মিষ্টি বাড়ির, হ্যাঁ মিষ্টি লাভার। আর তার সাথে হচ্ছে আমাদের হচ্ছে ফ্যামিলি বিজনেস মিষ্টিটা। মা এক থালা মিষ্টি সাজিয়ে দিয়েছে। সো এখানে অনেক কিছু আছে। ফার্স্টে মা এখন পাখিকে আশীর্বাদ করবে অ্যান্ড দেন খাওয়া স্টার্ট হবে। অ্যান্ড এখানে অলরেডি সন্ধ্যের পকোড়া ভাজাভুজি শুরু হয়ে গেছে, প্রচুর রান্নাবান্না হবে। সো ফার্স্টে হবে আশীর্বাদ। চলো। ভালো থাকো, সুস্থ থাকো, ঝগড়া করো। এই আমি একবার সন্ধ্যাবেলাই দেবো। ব্যাস, বাবা গো। ভালো করে পড়াশোনা করো, ভালো থাকো, মায়ের সাথে মুখে মুখে চোপা করো। হ্যাঁ, ভালো করে একটা বয়ফ্রেন্ডকে জোগাড় করো, ঠিক আছে? ডাক আজকে ডাক। সো পাখি এখন খাবে অ্যান্ড আমিও খাবো। সো আমরা একবার লাঞ্চ কমপ্লিট করে দেন কি করব, ডেকোরেশন। ইয়েস, সো স্টার্ট করো। হ্যাঁ বসছি। না না এমনি থাক, তো গলে গেছে, পাখির আই গলে গেছে। পাক 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 পাক। ছবিটা তুলেছি পাখির সাথে এরকম হয়। হ্যাঁ তুলছি। এবার কেকের সাথে একটা পুরো থালির একটা ছবি উঠবে, হিউজ থালি, হিউজ। হ্যাঁ মাঝখানটা রাখো। হ্যাঁ ঠিক আছে। খেপে গেছে কারণ পাখির আই উঠে গেছে। পাখি কোনোভাবে আর আইটা ঠিক করতেই পারছে না। বাট বাট কেকটা কিন্তু খুবই ইয়াম্মি দেখতে। খেতে কতটা ইয়াম্মি হবে জানি না, বাট দেখতে ইয়াম্মি। অ্যান্ড এখন আমি লাঞ্চ করব, তারপর প্রচুর কাজ আছে। সো ইয়া,
আমি অনেকক্ষণ পর ব্লগটা কন্টিনিউ করছি। প্রায় অনেকজন চলে এসেছে অলরেডি, পাখির বন্ধু বান্ধব কয়েকজন। সো আমি এখন ফার্স্টে মেকআপ করবো। অ্যান্ড অমিত এখন আসেনি, অমিতকে বলছি প্লিজ তাড়াতাড়ি আসো, আজকে আমি এত কাজ করেছি আমার পুরো বডি পেন হচ্ছে। যে আমাদের সব ডেকোরেশন রেডি, আমাদের বার্থডে গার্ল একদম প্রিন্সেস ডিভা লাগছে উইথ হার ফ্লাওয়ার বুকে। অ্যান্ড এখানে ওর ফ্রেন্ডসরা ওকে খুব ভালো কোম্পানি দিচ্ছে, খুব ভালো কোম্পানি দিচ্ছে, ওকে ছবি তুলে দিচ্ছে, সৈনী ওকে হেল্প করছে। আমি অনেক বেশি হেল্প করছি। বার্থডেকাল একটু মাঝখানে কান্নাকাটিও করে নিয়েছে, হয়েছে কিছু কারণে, তোকে পরে বলবো। দারুণ লাগছে। ও পোজ দিতে সময় চলে যায়। এরপরে কেক নিয়েও ফটোশুট হবে। হ্যাঁ কি লাইট জ্বলছে সাদা? হ্যাঁ ইয়েলোটা করে দাও তো। হ্যাঁ এবার ভালো লাগছে, এবার খুব সুন্দর লাগছে। You say you need your space, then pull me close. I read your silence, louder than most. One day you're warm, the next day you're cold. Got me second guessing what I already know. I give you love, but you rush. লাইটটা অন করো। অমিত এসে গেছে, লাইটটার পাওয়ারটা বাড়াও, এদিকটা একটু লাইট দাও। অ্যান্ড এখানে আমরা কেকগুলোকে সাজাচ্ছি। এখানে এটা শুদ্ধ আমাদের দেওয়া আছে, মানে কি বলবো, যাই হোক এখন কেক নিয়ে ফার্স্টে ফটোটা উঠবে। আগে আগে এইটা তুলে একটা অ্যাস্থেটিক মার্কা ছবি তুলবো, ঠিক আছে? তারপরে আমি নিজেকে ভিডিও করতেই পারছি না, এত কাজের মধ্যে মত্ত হয়ে গেছি। কেমন লাগছে? ভালো তো লাগবে। অ্যাস্থেটিক একটা লাইটার হতে হতো। তো ঝামেলা, এত ঝামেলা, ছবি তুলবে না ঝামেলা করবে এরা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, করো করো করো। এখন আমরা যাচ্ছি মিষ্টি আনতে। ওইদিকে ওইদিকে, ওই আমার বার্থডে দিন যেখান থেকে মিষ্টি নিলাম। সত্যনারায়ণ কেন, যেটা থেকে নিলাম এই কাছেরটা। ও এইটা? হ্যাঁ এইটা। মিষ্টি আনা কমপ্লিট, চলো। আলাদাই, মানে কি বলবো, মানে আমি জাস্ট হঠাৎ করে দেখলাম যে এখানে ভিডিও হচ্ছে অ্যান্ড এখানে লাইট, আমি তো দেখে পুরো অবাক, কি হলো স্পটলাইট কোথা থেকে পড়ছে। টেকনোলজিয়া। ওয়াও, কেক ওইখানে আছে। এটা এটা একটা আন্টি বেক করে এনেছে পাখির জন্য। ওয়াও, এই কেকটা সত্যি খুব সুন্দর হয়েছে কেকটা। এই দুটোই তোর হার্ট শেপের। পাখিকে সবাই ভালোবাসা ঢেলে ঢেলে দিয়েছে। আশীর্বাদ হবে ফার্স্টে। দিদুন একটু এদিকে ঘোরো, তোমার মুখটাই দেখা যাচ্ছে না। হ্যাঁ এবার ঠিক আছে। চুলের জন্য মুখই দেখা পাখির চুলের জন্য মুখই দেখা যাচ্ছে না। ইয়েস ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো। তুই চুলটা একটু বেঁধে নিবি কি এখন? আর পারি না। আরে কোমরটা ভেঙে যায় আমাদের। কি হয়েছে? কে বলছি মেজমা? এবার কি কত পেলি? খাওয়াবি তো? মেকআপটা কোথায়? করো। মেকআপই তো নেই আছে। ওইটাই তো হচ্ছে মেন জিনিস। এইগুলো দেয় না কেন? শাক নেই তোদের বাড়ি? বিয়ে হইতেছে? হ্যাঁ, বেশ। ওই দিদুন রেডি। দিদুন জানিস তো এগুলো সব জানে। পুরো মনে হচ্ছে পাখির আমি বার্থডে ভিডিওগ্রাফি করছি। ঠিক আছে। আমাকেও একটু খাওয়া। বাবা
ই ভগবান রে, আমাকে তো প্রথম খাওয়াই এই আমার মেমন খেতে একটু মেম খায় নাকি এই আমার শনি খেতে খেতে ও তো খাচ্ছে না আচ্ছা নিয়ে নে 10:30 বাজে অ্যান্ড বেশিরভাগ গেস্টই চলে গেছে ডিনার করে। মাঝখানে আমি বেশি ব্লগ করতে পারিনি কারণ আমি ছাড়তে যাচ্ছি, পিক আপ করতে যাচ্ছি, ড্রপ করতে যাচ্ছি, সো এই করে আমি আর বেশি ব্লগ করতেই পারিনি। আর আমি অনেক কাজ করেছি, প্রচুর কাজ করেছি। আমার পুরো বডি জাস্ট এখন পেন, মানে আমার বডিতে এখন জাস্ট পেন হচ্ছে, প্রচণ্ড পরিমাণে পেন হচ্ছে। আমি জাস্ট একটু রেস্ট নিতে চাই, বাট ডিনার করতে হবে। এখনও ডিনার করিনি, মানে আজকের পুরো ব্লগটাতেই আমার শুধু প্রচণ্ড ব্যস্ত, আমি প্রচণ্ড। অ্যান্ড একটু পরে আমি ডিনার করবো। এখন ভাবছি এখন ড্রেসটা একটু চেঞ্জ করে নেবো। প্রচণ্ড টায়ার্ড লাগছে, প্রচণ্ড। সকাল থেকে সেই কাজ স্টার্ট হয়েছে, কন্টিনিউয়াস করেই যাচ্ছি। অনুষ্ঠান থাকলে আমার বাড়িতে এরকমটাই হয়, মানে সারা দিনই কাজ করতে করতেই কেটে যায়, সারা দিনই। আর কাজ করতে করতে মজাও লাগে আমার আবার। বাট আমি ভীষণ আজকে প্রচণ্ড টায়ার্ড লাগছে, প্রচণ্ড পুরো বডিতে জাস্ট পেন হচ্ছে আমার এখন। সো আমি ভাবছি যে ড্রেসটা চেঞ্জ করে নেবো। আর পাখির আবার বার্থডে সেলিব্রেট হবে, বাবা এসেছে, সো বাবার সাথে পাখি আবার কেক কাটবে। আর তার আগে আমি ডিনারটা করে নেবো। অবশেষে আমার একটু সময় হয়েছে পাকোড়া খাওয়ার, আমি এইভাবেই খাচ্ছি। অ্যান্ড সাথে কোল্ড ড্রিঙ্কসও খাবো। লাফাস না, দুজনকে হাফ ভাগ করে দিয়ে দাও তো, একজনকে বাটিতে দাও, একজনকে এমনি দাও। আমাদের ডিনার হয়ে গেছে, এখন তোমরা খাবে বেবি। লালু বাবা খাবে আর তুমি খাবে, ভয় পায় না। খাও, খেয়ে নাও। রাখো নিচে রাখো। আর ওকেও দাও। সো আমি কিন্তু আবার নেক্সট ব্লগটা কন্টিনিউ করছি। কালকে রাতে ডিনার করার পর এতটা টায়ার্ড লাগছিল, মানে কাল সারা ভিডিওতে আমি বলেই গেছি টায়ার্ড লাগছে, সত্যি প্রচণ্ড টায়ার্ড লাগছিল। সো আমি জাস্ট ডিনার করেছি অ্যান্ড ঘুমিয়ে পড়েছি। সো কালকে আর বেশি ব্লগ করা হয়নি। এমনিতেও আমি সকাল থেকে ভেবেইছিলাম যে বার্থডেতে এই ভিডিও করব, ওই ভিডিও করব, বাট অনুষ্ঠান বাড়ি সব কাজ আমাকে করতে হচ্ছে, শুধু আমি একা করিনি, সবাই মিলে করেছে। সো যাই হোক, কাল আমি বেশি আর ভিডিও করতে পারিনি। অ্যান্ড এখন আমরা প্রায় 2-3 ঘন্টা ধরে একটা শ্যুট কমপ্লিট করলাম আমি আর অমিত মিলে। সো কালকে পাখিকে কি গিফট দিয়েছি সেটাই এখনো দেখানো হয়নি। সো চলো আগে গিফটটা তোমাদের দেখাই। এই যে কালকে আমি পাখিকে এই চকলেটটা গিফট করেছিলাম। গিফট করার আমার আলাদা করে কোনো ফুটেজই তোলা হয়নি, আর গিফট করার আগেই ও দেখে নিয়েছিল। বেসিক্যালি আমি এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম অ্যান্ড ও ফ্রিজ থেকে জল বার করতে গিয়েও দেখেই নিয়েছে আমি দেওয়ার আগে। সো এটা আমার তরফ থেকে আমার বনুর জন্য। অ্যান্ড ঘরের হাল খুবই খারাপ, লাইক লিটারেলি। এই হচ্ছে পাখি সব গিফট, যেগুলো আনবক্সিং করার পর আর ঠিকমতো গুছিয়ে রাখেনি পাখি। অ্যান্ড আমি পাখিকে দিয়েছি এই চকলেটটা, এই ব্রাউনিটা দিয়েছি। অ্যান্ড ও অলরেডি এটাকে খুলে খেয়েও নিয়েছে। অ্যান্ড এই দুটো অমিত এনেছে, একটা পাখির আর একটা আমার। পাখির গিফটের সাথে পাখিকে অমিত চকলেটও দিয়েছে। সো পাখির জন্য ও যখনই চকলেট আনে না কেন আমার জন্যও নিয়ে আসে। মানে পাখির বার্থডেতে আমি কারোর থেকে গিফট পাই না, বাট অমিত কিন্তু আমার জন্য মনে করে চকলেট নিয়ে আসেই। সো সুইট। আর এমনি তো এটা আমি কখনো ট্রাই করিনি এই ফ্লেভারটা। আর এত কিছুর মাঝখানে আমাদের এখনো ডেকোরেশনও কিচ্ছু সরানো হয়নি। সো ইয়া, আজকের এই ভিডিওটাকে এখানেই এন্ড করছি। আই হোপ তোমাদের ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শিগগিরই নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা।